10 জনের পর থেকে পশ্চিমবঙ্গে গেল রব। সমস্ত ইভিএম মেশিন বিজেপি ডিস্ট্রয় করিয়ে দিল। বিজেপি কোনো প্রমাণ রাখল না যে বিজেপি এ রাজ্যে জোর করে জিতেছে। বিজেপি তো এই করেই সমস্ত স্টেটগুলিতে ক্ষমতা দখল করছে, সমস্ত আঞ্চলিক দলগুলোকে একে একে সাবার করে দিচ্ছে। বিজেপি কোনো কাজ করেছে নাকি যে বিজেপি জিতবে? তাই না? 10 জনের পর থেকে সমস্ত চায়ের ঠেক থেকে শুরু করে মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, ট্রেন, অফিস, সব জায়গায় একই আলোচনা যে ইভিএম মেশিনগুলো বিজেপি জ্বালিয়ে দিয়েছে। যে আলোচনাগুলো হচ্ছে না সেটা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাউথ 24 পরগনার জেলা পরিষদ অফিস, যার 3 তলা, 8 তলা এবং 9ম ও 10ম তলার পার্শিয়াল অংশে অদ্ভুতভাবে আগুন লেগে যায়, বেঁচে যায় বাকি ফ্লোরগুলো। জানি না কিভাবে। এবার আসুন দেখা যাক এই অগ্নিকাণ্ডে কি কি ক্ষতি হলো। ক্ষতিটা কার হলো সেটা আপনারা বিচার করবেন। 3 তলায় জাহাঙ্গীর খানের অফিস ছিল, যে অফিসে সমস্ত নথি প্রায় জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। 8 তলায় ছিল মিড ডে মিলের ফাইল রাখা, যে মিড ডে মিলে প্রায় 100 কোটি টাকার উপরের কেলেঙ্কারির তদন্তর ভার পড়েছে সিবিআই এর উপর। তদন্ত চলছে, সমস্ত ফাইল জ্বলে গেল। 9ম এবং 10ম তলায় যে ইভিএম মেশিনগুলো রাখা ছিল সেগুলো 26-এর ভোটের নয়, ভুল করবেন না, সেগুলো 2024-এর ভোটের। সেগুলোই ছিল ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে কি করে এক ব্যক্তি অপরাজেয়ভাবে 7 লক্ষেরও বেশি ভোট পেয়ে জিতে যায়, সেই রহস্য উন্মোচন করার চাবিকাঠি ছিল ওই ইভিএম মেশিনগুলো। বিচার আপনারা করুন, এতে ফায়দা কার হতে পারে। ন্যারেটিভ তো ছড়িয়ে দেওয়া হয়েছে যেটা পাবলিক খাবে, যে বিজেপি সমস্ত মেশিনগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু এই মেশিনগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার থেকে এটা ভালো হতো নাকি 45 দিনের মধ্যে একটা যদি কেস করা যেত যে আমরা এই ভোটের রেজাল্ট মানতে পারছি না, এটাকে আমরা চ্যালেঞ্জ করছি। সেই রাস্তাটাও কি সুন্দরভাবে মেরে দেওয়া হয়েছে দেখুন। ঠিক 45 দিন কমপ্লিট হওয়ার 4 থেকে 5 দিন আগে এই অগ্নিকাণ্ডটা ঘটে গেল, যাতে জিনিসটাকে এরকম দেখানো যেতে পারে যে আমরা কেস করতে তো যাচ্ছিলামই, সব প্রমাণই লোপাট করে দিল বিজেপি, আর কেস করে কি করব। এখন প্রমাণ কারা লোপাট করলো, কাদের স্বার্থে লোপাট করলো, আদৌ বিজেপি করলো না অন্য কোনো দল করলো, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, তারও ইনভেস্টিগেশন হবে। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আপনাদের কি মনে হয় অবশ্যই এসে বলবেন, অপেক্ষায় থাকবো।